রোস্টটা আমার প্লেটে দাও। অনেকদিন পরে অনেক সুস্বাদু মজার মজার খাবার খাচ্ছি। ডাল ভর্তা খাইতে খাইতে জিভার স্বাদ একেবারে নষ্ট হয়ে গেছে। কি হলো, ধরে রাখছো কেন? দাও আমারে। স্নেহা তো একটাও খায় নাই, আপনি দুইটা খাইছেন অলরেডি। আর তানিয়া ভাবি তো একটা বেশি দেয় নাই যে উপরে খাইতে পারবেন। তাহলে তুমি রোস্টটা খাও। না না বাবা, লাগবে না। তাহলে আমি খাই। আব্বা, আপনি একজন বুদ্ধিমান মানুষ হয়ে এমন ভাব করতেছেন মনে হয় যেন আমি আপনাদের কোনোদিনও ভালো মন্দ কিছু খাওয়াই না, অথচ আমি এত চেষ্টা করি, এত কিছু করি সংসারের জন্য। এত বড় বড় কথা কইস না সায়া। গোশ দিয়ে যে কবে ভাত খাইছি এটা মাথা খুঁজা বাইর করতে পারবো না সেদিনটা। গোস্ত দূরের কথা, একটা মাছের টুকরাও দেখি না চোখে। সে কথা কইতে, এরা যদি এই ম্যারেজ ডেটা না পালন করতো তাহলে এরা খাইতে পারতাম। ভাগ্যিস ওরা ম্যারেজ ডে পালন করছে। শায়নের আব্বা, তুমি এইভাবে কথা বলছো কেন? ছেলেটা কি আমাদের জন্য কম কষ্ট করে? প্রতি মাসে তোমার ওষুধের জন্য হাজার হাজার টাকা খরচ করতেছে, হাজার হাজার টাকার কেমো দিতেছে তোমারে। এই টাকাগুলো যদি ওইখানে খরচ না হইতো তাহলে আমরাও সবার মতো প্রতিদিন কম বেশি মাছ মাংস খাইতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার ক্যান্সারের লেগে তোমার পোলার সংসারে অভাব শুরু হয়েছে না? ঠিক আছে, খাও, এই যে খাও। এখন চলে যেতে সেই সংসারে থাকবো না আমি। আব্বা আপনি রাগ করেন না। মা আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে নাই, জাস্ট এমনিই বলছে। জাস্ট এমনি বলছে? তুমি চিনো তারে? আমার অপমান করে বলছে, এমনি এমনি বলে নাই। আব্বা, আব্বা আপনি খান। আম্মা ওইভাবে বলে নাই। আমি আমার পক্ষ থেকে সরি বলতেছি। আব্বা খান, প্লিজ খান। আব্বা, আপনার ছেলেও সরি বলছে। আপনি মজা করে খাচ্ছিলেন, খান প্লিজ। তানিয়া খাবার দিয়ে গেছে, ভালো কথা, কিন্তু সে মাঝখানে এমন একটা মন্তব্য করছে যেটা শুনে আমার পছন্দ হয়নি। কি বলছে? কিছু বলে নাই, তুমি খাও না। কি আবার বলবে? খোঁচা দেওয়া কথা বলছে যে আপনাদের দাওয়াত দিতাম, আপনারা বাসায় যেতেন, কিন্তু আপনাদের তো আবার খুব আত্মসম্মান বোধ আছে, এটার জন্য মানুষের কাছে ধার দেনা কইরা আমার জন্য সস্তায় গিফট কিনে নিয়ে যেতেন। আর বৌমারে অপমান করে কথা বলছে, এইটাও আমার শুনতে ভালো লাগে না। তানিয়া আবার কি বলছে তোমাকে বলো? তেমন কিছু বলে নাই, তুমি খাও তো। তানিয়া ভাবি তোমার কি বলছে সেটা বলো। বলো। বলছে আমি বিয়ের পর থেকে বাবার বাড়ির দেয়া জামা কাপড় পরি। আমি একজন শিক্ষিত মানুষ, একটা ভালো চাকরি বাকরি করে জীবনটাকে স্বয়ংসম্পূর্ণ করে উপভোগ করতে পারি। তানিয়া মাঝে মাঝে এই বাসায় এসা বৌমারে উস্কানিমূলক কথা কয়। আরে মেয়েটার মন খারাপ হয় না? মন ছোট হয়ে যায় না? ওনার এত বড় সাহস, ওনারা এত সাহস কে দিছে উনি আমার সংসারে নাক গলায়? বাদ দাও না